তাহলে আবাদত করবা, বন্দেগী করবা, বড় সাবধান। ইমানকে মজবুত রেখে আবাদত করো, ইমানকে মজবুত রেখে আবাদত করো, আমার নবীর মহাব্বত লয়ে আবাদত করো। ওই আবাদত আমার মালিকের দরবারে মকবুলিয়াত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। গাম ওই মরণের কত ভয়ঙ্কর যন্ত্রণা, বড় কঠিন। নবীদের মধ্যে একজন নবী ছিল, যার নবীর নাম হযরত ইদ্রিস আলাইহিস সালাম। তিনি 12 বছর যাবত রোজা পালন করত, সিয়াম সাধনা পালন করত আমার রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ কইতেন না? সামনে মাহে রমজান আইতেছি, আমরা দেশে বহু মুসলমান দোয়ান কইলা বইয়া বইয়া বেটকায় বেটকায় বিড়ি খায়। আসেনি? জোরে বলেন আসেনি? মতিনগর নাই। মা গো, রমজান আইলে যে পর্দা লাগাও, মহিলারও এমনি পর্দা করে না। কথা কয় না কা? কি পর্দা, ডবল পর্দা লাগাইয়া দুইটা নিবিড়ে জুত মতন খায়। আচ্ছা তুমি এত পর্দা লাগাও, লাগার পরও দেখে কে? জোরে বলেন কে? এ রাত্র গভীরে তুমি যদি গুনাহ করো, কেউ না দেখো, দেখে কে? তোমার লগে দুইজন ফেরেশতা আছে না? জোরে কোন আছে না? তারা দেখেনি, লেহেনি। তুমি মনে করো না সার পাইয়া যাইবা, কারণ ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, তোমার জাররা জাররা হিসাব হবে, জাররা জাররা পাই টু পাই হিসাব হবে। হাসরের ময়দানে তোমার পা তোমার বিরুদ্ধে অভিযোগ দিবে, তোমার জবান তোমার বিরুদ্ধে অভিযোগ দিবে, তোমার চোখ তোমার বিরুদ্ধে অভিযোগ দিবে, অঙ্গ প্রত্যঙ্গগুলোর অটোমেটিক জবান খুলে যাবে। জোরে সোরে কন্যা মারহাবা। তাহলে বাসার কোনো সুযোগ। আল্লাহ বলে ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ যেদিন ধরব, পৃথিবীর কোন শক্তি আমি আল্লাহর ধরা থেকে রক্ষা পাবে? জোরে বলেন পাবে? সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালাম মরার আগে মরে মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে চায়। আজরাইল, ও আজরাইল, তুমি আমার রুটে একটু কবজ করবানি। যদি রুটে একটু কবজ করো তাহলে আমি মৃত্যুর যন্ত্রণাটা একটু ভোগ করতে চাই। সুবহানাল্লাহ কইতেন না? একজন নবী জান্নাতের মধ্যে, তিনি হচ্ছেন সাইয়েদনা হযরত ইদ্রিস আলাইহিস সালাম। মারহাবা কইতেন না? আজরাইল ডাক দিয়া কয়, ইদ্রিস নবী রে, আমার আল্লাহর হুকুম ছাড়া আমি কোনো কিছু করতে পারবো না। আমি যে তোমার রুহটা কবজ করবো, আবার ফিরাইয়া দিব, আমার মালিকের হুকুম ছাড়া আমার দ্বারা সম্ভব। জোরে বলেন সম্ভব? আমার বাবারা, জ্ঞানী গুণী বাবারা, তুমি একটু আমার আল্লাহতে হুকুম নিয়ে আনো। আজরাইল আল্লাহর কাছে হুকুম নিয়ে, আল্লাহ তোমার একজন বন্ধু, তোমার একজন নবী, যিনি 12 মাস যাবত তোমাকে খুশি করার জন্য ইবাদত করে, রোজা পালন করে, তিনি বলতেছে তেনার রুটে একটু কিছুক্ষণের জন্য কবজ করতাম, মৃত্যুর স্বাদ কি তিনি বুঝবে, আবার কিছুক্ষণ পরে ওনার রুট আমি আবার আবার বাবরাইয়া ফিরিয়ে দিতাম। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কর। আমার বাবারা, আজরাইল হুকুম নিয়ে আসলো, ইদ্রিস নবীর রূহ কবজ করবে। ইদ্রিস নবীর রূহ কবজ করার জন্য প্রস্তুতি নিল, আল্লাহর হুকুম পাইল। যখন রূহটা কবজ করবে, আজরাইল যখন ইদ্রিস নবীর বুকের উপর হাতটা রাখলো, ইদ্রিস নবী ডাক দিয়া কয়, আজরাইল রে, আমার বুকের উপর কি রাখছ? আমি হাত রাখছি। তুমি তো হাত রাখো নাই, আমার কাছে মনে হয় সারা বিশ্বটা সমান একটা পাথর আমার বুকের মধ্যে রাইখা দিছো। মরণের কষ্টটা বড় কঠিন হবে। মারহাবা কইতেন না? আজরাইলা শিলে মন কপিয়ত চলবে না, মরণেরই কথা মানুষ মরণেরই স্মরণ করোনা। আজরাইলা শিলে মন কপিয়ত চলবে না, আজরাইলা কপিয়ত, সে তো নামে আজরাইল, যত সময় মতিনগরবাসী তোমার ঘরে হইবে হাজির। কথা বলে ঠিক কিনা? হাজির হয়ে যাব না? সার দিব? জোরে কর।
এক সেকেন্ড দেরি করবে না, এক সেকেন্ড দেরি করবে না, করবে জান কবজ। আজরাইলা শিলে মন কপিয়ত চলবে না। মারহাবা কর। তাওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লিখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া গেলে, সেই পাতা জড়িয়া গেলে মরণের নিশানা। আজরাইলা শিলে মন কপিয়ত চলবে না। জোরে সোরে কন্যা আল্লাহু আকবার। আজরাইল তুমি তো হাত রাখো নাই, আমার কাছে মনে হচ্ছে সারা বিশ্বটা সমান একটা পাথর আমার বুকের মধ্যে রাখলাম। আমার বাবারা, মানুষের মরণের কত কষ্ট ভয়ঙ্কর হবে। একটা জীবন্ত পশুকে জিন্দা জবাই কইরা চামড়াটা ছুঁড়া ফেললে যে কষ্ট, তার চেয়েও কষ্ট বেশি মরণের। জোরে সোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি। মারহাবা করতেন না। ইদ্রিস নবীর উটে যখন কবজ করলো, একটা গলা কাটা মুরগি যেমনে গলা কাটলে ছটপট ছটপট করে এদিক থেকে সেদিক সেদিক যায়, ইদ্রিস নবী গলা কাটা মুরগির মতো ছটপট ছটপট করতেছে। জোরে সোরে কন্যা আল্লাহু আকবার। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। মৃত্যুর যন্ত্রণা তো ভয়ানক হবে। দেখবেন কত মানুষ যখন মারা যাবে, কত মানুষ মাস কি মাস দম টানে বিছনার মধ্যে পড়ে থাকে। আবার কত মানুষ হঠাৎ করে চলিয়া যায়। কথা কোনটি কিনা জোরে কয়। যে মানুষটারা বিছনার মধ্যে পড়ে রইল, তার জবান নাই, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো সব কিছু ধ্বংস হয়ে যায়। আমার বাবারা, ওই মুহূর্তে ফেরেশতারা তারকে আমল নামার খাতারা দেখানো হয়। আমল নামাটা দেখানোর পরে মারহাবা কন মোহাম্মতের মানুষ ফির ভাই দরবারি ভাই মারহাবা কন। মাইজবান্ডারির প্রেমিক, আওলাদ রসুলের প্রেমিক, মারহাবা কইতেন না। আইসিসিতে একটা কালামে কই দেই, ওই তোরা কে কে যাবি ভান্ডারে, তোরা কে কে যাবি ভান্ডারে, আল্লাহরা সুলের খেলায় আমার খেলছে ভান্ডারে। বলো আল্লাহরা সুলের খেলায় আমার খেলছে ভান্ডারে। মারহাবা কর। আমরা ওলি আল্লাহ মানি কি মানি না? জোরে কর। মানার ঘোষণা কার? জোরে বলেন কার? আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, করার মতন অকুনু মাআস সাদিকিন, যারা তোমাদের মধ্যে সাদিকিন বান্দা, সত্যবাদী বান্দা আছে, তোমরা তাদের অন্তর্ভুক্ত হও। সুবহানাল্লাহ। বউর কাছে যাই কইন কি তো আমরা হারাম মাতেন না, কোন জায়গা তাইলাম বুঝতে আছি না। আমি গতকালকে 2টা প্রোগ্রাম করছি, আজকেও টানা ইনশাল্লাহ প্রোগ্রাম চলতেই আছে। মারাবা কইতেন না। আরো ধরে কর। এরা তো মালিক সুস্থ রাখছে, গলাটা ঠিক রাখছে, এটাই শুকরিয়া আলহামদুলিল্লাহ কইতেন না। আরো ধরে কর। কয়দিন আগে তো জয়রি ভাই দেখছেন না, আমরা তুলি চৌধুরী ভাই, মারাবা কইতেন না। আরো ধরে কর। চলতেছে ওলি আল্লাহ শান মান, দয়াল নবী শান মানে যেন কবুল করে, আমিন কর। আরো ধরবেন আমিন। যে কথাটা বলতেছিলাম, আমার বাবারা, জ্ঞানী গুণী বাবারা, ও মুরব্বী বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ দাও, অন্তরের কান লাগাও। বাজিরে ওই মরণের যন্ত্রণা বড় ভয়ানক হবে, যখন মানুষটা মৃত্যুর জন্য সব কিছু অস্ত্র বন্ধ হয়ে যায়। ফেরেশতারা তাকে আমল নামাটা দেখায়, সে মাথা লাড়ে। দেখবেন অনেক সময় মানুষ মারা এমনি মাথা লাড়ে আর চোখের পানি ছেড়ে বলে আল্লাহ আমার আমল তো শূন্য, আমি কি নিয়ে খবরে যাব। কথা বলেন ঠিক কিনা?
জোরে কর। এই কবরের কথা যদি মানুষ স্মরণ করত, তাহলে কোনোদিন অন্যের হক জোর জুলুম ভাবে দখল করত আর কথা কনাকা করত। এই কবরের কথা যদি মানুষ স্মরণ করত, সুদের মতন নিকৃষ্ট গুনাহ, সুদের মতন হারাম সুর এই মুসলমানের জবান দিয়ে খাইতে পারত। আজকে দেখেন ঘরে ঘরে হারাম, ঘরে ঘরে সুদ। এই এলাকাতে আসেনি? আসেনিও? জোরে কর। ঘরে ঘরে সুদ। মনে রাখবা, সুদ খাইয়া হারাম খাইয়া জিন্দেগি বড় ইবাদত করতে পারবা, তোমার এই বন্দেগী আল্লাহর দরবারে মকবুলিয়াত হবে। জোরে বলেন হবে। ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হালাল খাও, হালাল রিজিক। ইমান তো আগে, ইমান তো আগে, ইমান হচ্ছে মূল, তারপর হচ্ছে হালাল খাও। আমরা দুনিয়াবি এই নামাজ পড়তে গেলে অজু করি না, উপর দিয়ে দুই, উপর দিয়ে দুই, আর ভিতরে তো আমরা ধুইলেও পরিষ্কার হইতো না, এমন পরিস্থিতি হয়ে রয়েছে। কথা কয় না খা। জোরে কর। নবী কয় হারাম জাররা পরিমাণ, সরিষা পরিমাণ যে ব্যক্তি হারাম খাইলো, মাথার থেকে পা পর্যন্ত তার সমস্ত কিছু নাবাক হইয়া গেল। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কর। আর এই হারাম বক্ষণকারীর দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ কর। তাহলে আমরা হারাম খাইতে চাই কি চাই না? হারাম কি ছাড়বো না খাইবো? কিন্তু আমার কথা কি বোঝেন না? জোরে কন। আপনারাও কুমিল্লার, আমিও কুমিল্লার, নাকি নোয়া খাইলা না? কথা কয় না। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমরা কি হারাম খাইবো না ছাড়বো? কাটা কাটা খাইবেন হাত তোলেন। না হুঁশ আছে দেয়া যায়। কাটা কাটা খাইতেন না হাত তোলেন। এই হাত তোলেন। আল্লাহ কবুল করো, আমিন কর। আরো জোরে বলেন আমিন। দুনিয়ার গরিব হও। বগদাদি মুর্শিদ কেবলা বলতো, বাবা দুনিয়ার গরিব হও, আখিরাতের গরিব হইও না। দুনিয়াতে অভাবে পড়লে, বিপদে পড়লে কেউ না কেউ পাশে দাঁড়াইবো। কবরের মধ্যে বিপদে পড়লে পৃথিবীর কোন শক্তি তোমার পাশে দাঁড়ানোর সুযোগ, ধরে বলেন সুযোগ। যে বরাক বাসাগুল দিয়ে আইয়ে এডি দিয়ে বাড়ি দিলে তো খবর থাকতো না, আর হেডি থাক না দূরের কথা। কথা কয় না খা। জোরে কর। এরপর আমরা মুসলমান পরিশুদ্ধ হই না। আমরা দামি, আমরা মুসলিমরা দামি, শ্রেষ্ঠ, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। আমাদের কাজ হয় যত নোংরামি, যত নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? জোরে কর। আমাদের কাজ হতে হবে শ্রেষ্ঠ, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। মারাবা কইতেন না? কারণ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমার আমার নবীর আদর্শ হলো শ্রেষ্ঠ আদর্শ। আমার নবীর আদর্শ নিয়ে নামাজ পড়ো, আমার নবীর আদর্শ নিয়ে কৃষি কাজ করো হালালভাবে, আমার নবীর আদর্শ নিয়ে ব্যবসা করো, আমার নবীর আদর্শ নিয়ে তুমি কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গঠন করো। প্রত্যেকটা ব্যবসা বাণিজ্য জীবন কর্ম তোমার জন্য ইবাদতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? আপনি ব্যবসা করেন, অসুবিধা কি? নবীর সুন্নত মোতাবেক করেন, এই ব্যবসা হয়ে যাবে ইবাদত। কথা কয় না গা। আমরা দেশে বহু ব্যবসায়ী আছে ওজনে কম দে, এক নম্বর মাল কম, এক নম্বর মাল কইয়া ওই সোয়াবিন তেল কইয়া, এক নম্বর সোয়াবিন কইয়া দিয়া দে ভামন তেল। শীতকালে আবার ভাড়া নাইরা বইয়া থাকে, গরমকালে বেশি করে করে না এরকম? এরকম দুই নম্বরই ব্যবসায়ী আসেনি? যারা বলেন আসেনি? এরকম ব্যবসায়ী আছে, বারা দুধ বেচে, দুধ, দুধের ভিতরে পানি দেয়, এরকম আসেনি? খবরদার, মানুষকে ঠগাইবেন, নিজে ঠকবেন। মনে করেন না আমি জহির ভাইরে ঠগাইয়া জিততে গেছি, না জহির ভাইরে 5 লাখ টাকা মাইরা দিয়ে আমি জিততে গেছি, নয়। আজনমনার কৃতজ্ঞ হয়ে থাকবো। উনি যতদিন মাপ না দিবে, হাসরে কবরে মিজানে কোন জায়গায় মাপ পাওয়ার সুযোগ, জোরে বলেন সুযোগ নাই। এদিক দিয়ে আলাদা থাকবেন, হালাল খাইবেন, জবানকে কাজে লাগাইবেন। আমরা এখন কাইকে কাইকে মিথ্যা মিথ্যা কথা বলি, কবিরা গুনাহ করি, অন্যের গীবত করি। আমার নবী বলেছে আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, যে গীবত করে সে যেন জিনা করলো। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কর। এই গীবতের মতো নিকৃষ্ট কাজটা আমাদের হয় কি হয় না? বেশিরভাগ চা দোয়ানে গেলে বোঝা যায়। আর কোনো মাইয়ার বিয়ে আইলে কেমনে হ্যাঁস লাগাইবো, এরকমও মানুষ আছে নিজের গাড়ি ভাড়া দিয়া যাইয়া খুশি কইয়া আসিনিও? যেরকম আসিনি পকেটের টিয়া দিয়া গাড়ি ভাড়া দিয়া যাইয়া বেড়ার মাইয়া জন বিয়া না হয় খোঁজ কইয়া এমন মানুষ আছে কিনা নাই? যেরকম ওই কবরের মধ্যে আমার নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দেখতেছে দুইটা কবরের মধ্যে উত্তপ্ত আযাব, কঠিন আযাব। কঠিন আযাব দেখে আমার নবী পেরেশানি হয়ে গেল। কারণ আমার নবী সবকিছু দেখে কি দেখে না? ফারাইতুহু মাগরিবাহা ওয়া মাশরিকাহা। আমার নবী আউয়াল থেকে আগের পর্যন্ত একটা সরিষার দানা হাতের মধ্যে রাখলে যেমন আমরা সবকিছু দেখি, আমার নবী আয়নার মতন সৃষ্টি জগৎ তিনি দেখতেছে। সুবহানাল্লাহ।
আমার বাবারা, আমার নবী ঘাম মুবারকের উপরে ঘাম ঝরতেছে, আমার নবী কবরের মধ্যে হাত লাগায় দোয়া করে, তারপরও কবর আযাব বন্ধ হয় না। আমার নবী দুইটা খাজুরের ডাইল ভাঙলো, ভাঙ্গা দুইটা কবরের মধ্যে দুইটা খাজুরের ডাইল গাড়াইলো। খাজুরের ডাল দেওয়া কিন্তু মুস্তাহাব, সুবহানাল্লাহ কইতেন না? আরো তো কন, ওই কঞ্চনগরের দিকে এক ক্লাস মারি দিতাম গেছি, কুলও ভরে না, জানা তারপর মুনাজাতও নাই, দেখি এটি খেজুর গাছ কাটা না, হায় 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 রে, মোল্লা মুন্সিরি ওই বাদ হয়ে যাইতে অস্তে ড্যাম, ওই নজদি মোল্লা ডিয়ারি যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী থাকবে তাদের নসিব ভালো। মারহাবা কইতেন না? কারণ এটা হচ্ছে হক দল। এটা কি দল? হক দল, নাজাত প্রাপ্তি দল। এটা কোনো রাজনৈতিক দল মনে করেন না, এটা স্বয়ং আমার মদিনার রসুলের দল। এটা ইমাম হাসাইনি পাকের দল, ইমাম হুসাইনি পাকের দল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে এই হক দলকে কায়েম করেছেন, বাস্তবায়ন করেছেন, সত্যের জয় নিশানা উত্তোলন করেছেন। তিনি প্রমাণ করে দিয়েছেন জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে, যারা বলেন যাবে। হুসাইনের বিরুদ্ধে 22,000 কাফেলা, হুসাইনের পক্ষে মাত্র 72 জন কাফেলা। তাদের সংখ্যা বেশি, তারাও নামাজি ছিল, রোজদারি ছিল, হজওয়ালা ছিল, যাকাতওয়ালা ছিল, কিন্তু তাদের অন্তরে আমার নবীর হুব্বুর রাসূল মিনাল ঈমান, নবীর মোহাব্বত ছিল, আহলে বায়াতের মোহাব্বত ছিল। আজকে আমরা দেশে কয় এই আমার বাবারা জ্ঞানী গুণী বাবারা বড় দল দেখলে মনে করে সুন্নি, ঘন ঘন নামাজ পড়লে মনে করে উনি অরিজিনাল লোক। নয়, নামাজ দিয়ে ইমানের পরিচয় নয়, আমল দিয়ে ইমানের পরিচয় নয়। তাকে যাচাই করে সেবেন তার অন্তরে নবীর প্রেম আছে কিনা নাই। কথা বলে ঠিক কিনা? আর আমল দিয়েও জাহান্নামে যাবে। আল্লাহ কোরআনে বলেছে আমেলাতুন নাসিবাতুন, এই আয়াতের মধ্যে কয় আমল গাট্টি সাট্টি লইয়া এটি আল্লাহ দোজকে নিব। আল্লাহ কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়িয়া দোজকে যাইব। ঘোষণা কার? যেরকম কার? আল্লাহ কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়বে তারা যাবে জাহান্নামে। কথা কয় না কা? জোরে কর। তাহলে নামাজ পড়তে হইবে আমার নবীকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আমার নবীর প্রেম নিয়া। কথা কন ঠিক কিনা? জোরে কর। আমার বাবারা, জ্ঞানী গুণী বাবারা, অমুরব্বী বাবারা, দরবারি ভাইরা, যুবক ভাইরা, গভীর মনোযোগ দাও, অন্তরের কান লাগাও। মানুষকে ঠকাইবা না, মানুষকে ঠকাইলে তুমি নিজে ঠকবা। আবার বাবারা, জ্ঞানী গুণী বাবারা, অন্যকে ঠকাইবা না, ঠকাইলে তুমি নিজে ঠকবা। তুমি মরণের কথা বেশি বেশি স্মরণ করো, কারণ এই মরণ থেকে তোমাকে আল্লাহ রেহাই দিবে। আল্লাহ বলেছে সূরা আসর, ওয়ালা আসুরি, আল্লাহ আসরের সময়, আসরের কসম কাটছে, সময়ের কসম কাটছে, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। কথা কোন ঠিক কিনা? জোরে কর। আসলে আমরা ক্ষতিগ্রস্ত, তারা ব্যতীত ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, যারা সলিহীন বান্দা হয়ে যাবে তারা ব্যতীত নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। জোরে সোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। এতে আমরা পৃথিবীর জমিনের মধ্যে বেশি দিন সময় নয়, 50 বছর, 60 বছর, অনেক 100 বছরে যায় না। 50-এর আগেও অনেক মানুষ জায়গা, 15 বছরও জায়গা। এখন মানুষ হায়াত পায় কম। কথা কোন ঠিক কিনা? এই হায়াতের মধ্যে মানুষকে ঠকাইও না। রিজিকের মালিক আল্লাহ। কে? জোরে বলেন কে? রিজিক বন্টন করবে কে? আল্লাহ। তুমি রিজিকের পিছের দৌড়ানোর প্রয়োজন নাই, তুমি চেষ্টা করো। রিজিক আমার আল্লাহ তোমাকে, তুমি জন্মের 50 বছর আগে আল্লাহ তোমার তাকদির সৃষ্টি করে রাখছে। সুবহানাল্লাহ কইতে না? তুমি তাকদিরের উপর ঈমান রাখো, তাকদিরের উপরও ঈমান রাখতে হবে। তাকদির তুমি তোমার সৃষ্টির 50 বছর আগে আল্লাহ তাকদির সৃষ্টি করছে, এই তাকদিরের উপর ঈমান রাখো। তাকদিরে যা হয় আমার মালিকের পক্ষ থেকে হয়। যেরকম আল্লাহু আকবার, আর যেরকম আল্লাহু আকবার। এতে আল্লাহ পাক যেন আমাদেরকে সেই মরণের সম্বল অর্জন করে, আমরা মরণের সম্বলকে অর্জন করে কবরে যাইতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। উচ্চ আওয়াজে বলুন আমিন, আর যারা বলেন আমিন। এই মাহফিলটা হক, জান্নাতের বাগানটা হক। যেমন ইসালে সওয়াব, এখন তো এই ফতুয়া দেয় মৃত ব্যক্তির জন্য মাগফিরাত কামানো করা, জহবত করা, মানুষকে খাওয়ানো না যায়। ফতুয়া দেয় না? যেরকম দেয়নি অলরেডি ফতুয়া কাঁদির ভার গেলে 50টি এলন, 6 এলন, বাচ্চা এলন, 100 টাকা ফাইকারি রেডি হয়ে গেছে। লেয়া নাই, পড়া নাই, আর জিন্দিগিতে মাদ্রাসার দ্বারাও গেছে না, এরপর দোয়ানে বইয়ে বইয়ে ফতুয়া দেয়। কথা কয় না কা? ফতুয়ার কত মূল্য জানেননি? ফতুয়ার আলেম আলাদা। ফতুয়া দিতে হইলে আপনি মুফতির ফেকার উপরে আপনি সার্টিফিকেট অর্জন করতে হবে। মারহাবা কইতেন না? জোরে কন।
আমরাও তো সোয়াদে আমরাও তো ফতুয়া দিতে পারতাম না, আমরা ফতুয়ার আলেম এখনো হই নাই। ফতুয়ার বড় এটার আলেম আলাদা, তো আমরা দোয়ানে ঘাটে বইয়া ফতুয়া দিয়ে লাই 25 বছর 27 বছর 30 বছর লেখাপড়া করিয়া যা তারা মুক্তি হয়েছে হেতারও একটা ফতুয়া দিতে কত কিতাবাদি গাড়ে, আর আমরা ফক্কর করে ফতুয়া দিয়ে লাই। কথা কয় না কা জোরে কর, ফতুয়ার এখন শেষ। আর দাখিলের অষ্টম নবম শ্রেণীর মধ্যে একটা কিতাব আছে মেসকাতুল মাসাবিয়া, এটার মধ্যে আমরা পড়ছি আল্লাহর নবীকে প্রশ্ন করছি, আর রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে কোন কাজ সর্বোত্তম? আমার নবীকে মানুষদেরকে সালাম দাও, আসসালামু কাবলাল কালাম, মানুষদেরকে সালাম দাও আর মানুষদেরকে খাওয়াও, এটা সবচেয়ে বেশি বড় উত্তম ইবাদত। সুবহানাল্লাহ কইতেন না? আরো যারা কন আল্লাহর নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা নাই, মা বাবা মারা গেছে, এখন আমি মা বাবার জন্য কি করতে পারি? আমার নবী ডাক দিয়া কয়, তুমি তোমার মা বাবার জন্য সদকা করো, তুমি তোমার মা বাবার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মারহাবা কর। আজকে কবরবাসীর আনন্দ কারণ জান্নাতের বাগান, তাদের মাগফিরাতের উদ্দেশ্যে মাহফিল, এই মাহফিলের সওয়াব তাদের কবরে পৌঁছতেছে। সুবহানাল্লাহ কইতেন না? এই মাহফিলটা হক সবসময় আমরা চাই কি চাই না? কারা কারা চান না হাত তোলেন। সবাই চান তো? হাত তুলে দেখেন যে কারা কারা চান। মাশাআল্লাহ চান। নারে তাকবীর। যারা হাত তোলে না এটি মনে হয় বিরোধী পার্টি, এখানে বিরোধী দলও আছে দেয়া যান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, সকলে বলুন মারহাবা। এই মাহফিলটা হক সবসময় চান তো? যখন চান তো চাইলে এই মাহফিলটা যদি সবসময় হয় চান, এই মাহফিলটা করতে খরচ লাগে না? জোরে কন। এই যে প্যান্ডেল মাইক এরপরে তাবারুক এগুলো কি এমনি হয়ে গেছে? আপনারা সবাই দিছেন বিদেয়ী হয়েছে, কথা কয় লাগা জোরে কন। সবসময় হক আপনারা এই মাহফিলটা করতেছেন, একদিন আপনারা থাকবেন না, আপনারা